আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাম বাইর থেকে। তো আসলে কিছুক্ষণ আগে যে আমি বাসায় এলাম, কোথায় গিয়েছিলাম হঠাৎ করে দেখেছো আজকে ভিডিওতে যে কোথাও থেকে ঢুকে বাসায় ঢুকলাম। তো আমি গিয়েছিলাম, আসিফের আব্বু আর আমি দুইজনে গিয়েছিলাম একটা কাজে। এক অফিসারের সাথে আমরা দেখা করে আসছি। তো সেখানে আমরা চাটা খেয়েছি। তারপর আমাদের কাজের মোটামুটি কাজের কথা, মানে কাজ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে আমরা বাসায় চলে এসেছি, কারণ আজকে তো যেহেতু জুম্মা, আমরা এসেছি 12:30টার দিকে বাসায়। এখন বাজে 12:30। তো আমি চিন্তা করলাম যে এই 12:30 বাজে আর কাজ করতেও ইচ্ছা করছে না, তারপর একটু হালকা রান্না করতে হবে, তাজা তাজা রান্না করে খাবো। শুক্রবারে একটু ভালো কিছু রান্না করা উচিত, কিন্তু এখন যদি রান্না করতে নেই, ফ্রিজ থেকে বের করা ওগুলো মাছ মাংস ফ্রোজেন, সেগুলো বের করে রেডি করাটা একটু মুসিবত হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে তাহলে একটা কাজ করি, সবজি করি, আজকে ডাল করি, এগুলো খাবে, ডিম ভাজি করি, এগুলো খাক। তো আমি সকালে অনেক আর্লি ঘুম থেকে উঠেছি। তারপরে সমস্ত এই যে সোফাগুলো সব সরিয়ে সমস্ত ঘর ঝাড়ু দিয়েছিলাম, মুছেছিলাম। এগুলো আমি আসলে ঘুম থেকে উঠে আর দেখাতে পারিনি, কারণ আমি অনেক বিজি ছিলাম। কারণ হচ্ছে আমার সেইখানে যেতে হবে, যেহেতু ফ্রাইডে কিন্তু আসলে কোনো অফিসাররা সাধারণত ফ্রাইডে তাদের নিজেদের জন্য টাইম রাখে, দেখা করে না কারোর সাথে। কিন্তু যেহেতু আমাদের অনেক বেশি পরিচিত, তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মতো হয়ে গিয়েছে, যার জন্য আমাদেরকে যেতে বলেছে যে আসেন আমরা একসাথে বসে চা খেতে খেতে কাজের কথাগুলো সেরে ফেলি। এই জন্যই আসিফের আব্বু আর আমি গিয়েছিলাম। যাই হোক, এসেছি। আর যাওয়ার আগে বাচ্চাদের নাস্তা টাস্তা দিয়ে গিয়েছেন। আমি সকালে চা খেয়েছি, একটু টোস্ট খেয়েছিলাম। কারণ হচ্ছে আমি যদি কোথাও যাওয়ার জন্য একটা প্ল্যান করি, তখন দেখা যায় আমার নাস্তা খেতেও ইচ্ছে হয় না। যাই হোক, তারপরে ওখানে বসেও চা নাস্তা করেছি। তো আমি আসলে তো খাই না, যার জন্য দেখা যায় কোথাও গেলে ওই চাটা দিলে একটু চাটাই খাই, অন্য খাবার আমি টাচ করি না, না পারতে টাচ করি না, সত্যি কথা যেটা। যদি মানুষ একদম অনেক রিকোয়েস্ট করে, তখন দেখা যায় টাচ না করলে খারাপ দেখায়, তখন দেখা যায় একটু মন রক্ষার জন্য একটু কিছু মুখে দিই। কিন্তু আজ আমি সেটাও করিনি, আমার ক্ষুধাও লেগেছে। তো ভাবছি যে গতকাল রাত্রে বড় একটা ফুলকপি এনেছিলাম, অনেক সুন্দর ছিল ফুলকপিটা। ভাবলাম যে ফুলকপিটাকে করি, কী জানি করে, ওই যে আলু দিয়ে সাদা সাদা যে ভাজি, ওইটা করি। আর ঘরটাও ক্লিন করে ফেললাম। ঘর ক্লিনই করে গিয়েছিলাম যাওয়ার আগে, তেমন কোনো কাজ ছিল না। তো এখন আবার মোটামুটি সব ঠিকঠাক করে রান্নাবান্নায় চলে যাব। কারণ ঘর দরজা যদি ক্লিন থাকে, জিনিস জায়গায় থাকে, সব কিছু সুন্দর থাকে, মনটা না ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে। তো বাহির থেকে যখন আমি আসার আগে বাইরে যাওয়ার সময় আমি সব ক্লিন করে যাই, এই কারণে যেন এসে দেখি, তাকাই যখন, তখন মনে হয় যেন যে না, একদম সব কিছু পারফেক্ট আছে। এই তো ওরা এখন নামাজের জন্য রেডি হয়েছে, এটা অবশ্য অনেক পরে। ততক্ষণে আমি সবজি কুটে ফেলেছি, পেঁয়াজ রসুন এগুলো কুটে ফেলেছি সবজি রান্নার জন্য। ডালও প্রায় হয়ে গিয়েছে, আর এই আর কি। তো দেখা যাবে এখন ওরা নামাজে যাবে, ওরা নামাজ থেকে আসার পরেই খাবার খেতে পারবে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বলেছিলাম ওদের সবাইকে যে আমরা কিন্তু খাবো, আমরা কিন্তু ডাল ভাত খাবো। তো বাচ্চাদের কোনো অবজেকশন নাই, কারণ ওরা ডাল ভাতও খেতে পছন্দ করে, মাছ দিলে একটু অপছন্দ করে। তো এই আর কি। এখন ওরা এই যে রওনা দিল নামাজে। ইয়া কোথায়? يلا الله حافظ امه. الله حافظ.
ফোন নেই নেই এটা কার? ও আচ্ছা। তো এখানে আমি ফুলকপি আলু সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি বসিয়েছি আর ধনিয়া পাতা। তো এইভাবে ভাজি করলে মজা লাগে অনেক। আর সাথে হচ্ছে ডাল বাগার দিচ্ছি, পেঁয়াজ রসুনটাকে ভেজে ডালের ভিতরে দিয়ে দেবো জাস্ট এই। আর ডিম ভাজি করব। আমাদের ঘরে ডিম ভাজি এত বেশি চলে বলার মতো না। যখন দেখা যায় কোনো রান্নাবান্না থাকে না, তখন একটু কড়া করে ডিম বেশি করে ভেজে দিলে দেখা যায় ভেজিটেবল ডিম ভাজি ডাল খেয়ে ফেলে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। ডালটাও অনেক সুন্দর হয়েছিল, এই যে দেখো। আর আমি এই যে খাবার নিয়েছি, আমি সকালে একটা টোস্ট খেয়েছিলাম, ছোট একটা টোস্ট, আর 1 কাপ চা খেয়েছিলাম। আর যেখানে গিয়েছিলাম সেখানেও আমি 1 কাপ চা খেয়েছিলাম, মানে দুধ চাই খেয়েছি, ছোটো কাপের 1 কাপ চা খেয়েছিলাম, এই আর কি। বিকেলবেলা যাচ্ছি হচ্ছে, বিকেল না মানে ভাত খাওয়ার একটু পরে রওনা দিয়েছি। আমার চাচি শাশুড়ি অসুস্থ, যেই চাচির বাসায় সবসময় আমি যাই, সেই চাচি অসুস্থ, তাকে রাহাত আনোয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সেই জন্য আমরা বাসার থেকে মানে আসরের আজানও দিয়েছে, নামাজটা পড়েই একদম সাথে সাথে নেমে গিয়েছি বাসার থেকে, যে চাচিকে দেখে আসি চাচির কী অবস্থা। আমরা যখন সেই অফিসারের বাসায়, তখন আমাদের কল দিয়েছিল আমার দেবর যে ভাবি এরকম আম্মা হসপিটালে। তো তখন তো আমরা একটা কাজে বিজি ছিলাম, যেতে পারিনি। এরপর বাসায় এসে একটু রান্না করা লেগেছে, শুক্রবার নামাজ আসছিল যার জন্য। এরপরে আমরাই বলেছি যে আমরা দুপুরে খাওয়ার দাওয়ার পরেই চলে আসব। তো এই যে খাওয়া দাওয়ার পর চলে এলাম আমি আর আসেবের আব্বু। তো এখন আমরা যাব হচ্ছে 8 তলায়, 7 লিফটের 7-এ যাব, যে তারপরে করব, চাচিকে দেখব যে চাচির কী অবস্থা। তো আমরা নেমেছি, আসলে আমাদের আরও অনেক কাজ আছে, যে একসাথেই নেমে গিয়েছি, যে কাজগুলো সব কমপ্লিট করে তারপর আবার বাসায় যেতে হবে। রাতের কিন্তু রান্নাও আমাদের কিছু নেই, কিন্তু ভেবেছিলাম একবার যে রাতে আমাদের এখানে খিচুড়ি টিচুড়ি পাওয়া যায়, ওখান থেকে নিয়ে যাব। ওরা ওইটা একটু খায়, ঝাল কম, তো ওইটা খেতে পারে, সব খাবার খেতে পারে না, অনেক জায়গার বিরিয়ানি খেতে পারে না। আশফাক তো টাচই করতে পারে না ঝালের জন্য। আশফাক অবশ্য আজকে সকালে এসেছে, এই আর কি। তো এই যে চলে আসলাম রাহাত আনোয়ার হসপিটালে, দেখি চাচির কী অবস্থা। চাচির আসলে অবস্থা তখন খুবই খারাপ ছিল। চাচির একদম মানে কি বলে ওইটাকে, অক্সিজেন দিয়ে রেখেছে, নেবুলাইজার দিচ্ছে, শ্বাস ছাড়তে তার কষ্ট হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো মানে পরিস্থিতি আসলে এত খারাপ যে দেখতে মানে কষ্ট হচ্ছে। তারপরও আমরা বসছি, চাচির ট্রিটমেন্ট ওদিকে হচ্ছে, নার্সরা বারবার আসছে, স্যালাইন দিয়েছে, রক্ত দিয়েছে, হিমোগ্লোবিন ডাউন ছিল অনেক বেশি, সেজন্য রক্ত দিয়েছে। তারপরে কিন্তু তারপরও কেন জানি চাচির একটু মানে অবনতি হচ্ছিল, উন্নতি না অবনতি হচ্ছিল। তারপরে এই যে এই সময় পর্যন্ত ভালো ছিল, তার কতক্ষণ পরে হঠাৎ করে সে শ্বাস ছাড়তে পারছিল না, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে তাকে আবার দেখা গিয়েছে, নার্সরা এসে ইঞ্জেকশন দিয়েছে, কী দিয়েছে, এই আর কি। এখন আমি বাসায় যাচ্ছি। তো আমি বাসা যাওয়ার আগে আসেবের আব্বু আমার আগেই বাসার থেকে ওইখান থেকে চলে গিয়েছিল কাজে। সে কাজ করে তারপর একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখান থেকে আমি যেয়ে তাকে নিয়ে তারপরে বাসায় এলাম। আর একটু ওইখানে বসে চা খেয়েছিলাম, তো ওদের চাতে চিনি দেওয়া ছিল, তো চিনির চা তো আমি খেতে পারি না, তো কোনো রকম একটু মুখে দিয়েছিলাম, তারপরে আর খাইনি। তো এখন বাসায় এসে আমি চা বানিয়েছি, চা খাবো। তো বাসায় এখন একটা কথা বলি, অনেকেই আমাকে এরকম বললো যে আপনি যে চিনি খান না, তাহলে তো আপনি তো মাঝে মাঝে দেখা যায় পিঠা বানান, এটা সেটা বানান, কেক টেক বানান, তাহলে তখন তো খান। আসলে কি মানে চিনি, কাঁচা চিনিটা টোটালি চায়ে খাই না, আর ওগুলা সুইট আইটেম তাও খাই না। মনে করো মাসে একদিন হয়তো একটা কিছু তৈরি করলাম, তখন দেখা যায় একটা টুকরো একটা পিস মুখে দিলাম, ট্রাই করলাম, দেখলাম কেমন মজা হয়েছে কিনা, ওইভাবে। কিন্তু ওইভাবে খাওয়া হয় না। যাই হোক, আসলে যারা যা বলার তারা সেটা বলবেই, মানুষ এরকমেরই। সবাই যে একদম পারফেক্ট কথা বলবে তা না, কারো কথায় ভুল থাকবে, কারো কথায় একটু ব্যঙ্গ থাকবে, কারো কথায় একটু থাকবে, এটা থাকবেই। হসপিটাল থেকে আসার পথে আমাদের এখানে দোকান থেকে বিস্কুট কিনেছি, তারপর ডিম কিনেছি, তারপর একটু হানিবান কিনেছি চা খাওয়ার জন্য। কারণ দুপুরবেলা একটু ভাত খেয়েছি, আর তো কিছু খাইনি, অনেক ক্ষুধাও লেগেছে কেন।
জানি না। যাই হোক, এরপরে করলাম কি হানিবা নিয়ে এনেছি, তো আমি ওইখান থেকে ছিঁড়ে অল্প একটু খেয়েছি। তো যাই হোক, এখন আমি করেছি কি যে শুটকি কিছু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। ওটা যাওয়ার আগে বাইরে নামিয়ে গিয়েছিলাম, পানি দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো সেই শুটকিটাকে এখন আমি একটু ভুনা করব। আর এখানে আস্ত রসুন আগেরই কাটা ছিল, পেঁয়াজ ছিল, যার জন্য চিন্তা করলাম করতে আমার 2 মিনিটও লাগবে না। তো দেখো, পেঁয়াজ দিয়েছি আগে, তারপরে রসুন দিয়েছি, ভাজা হয়েছে, তারপরে একটু আলু দিয়েছি ছোটো ছোটো কেটে, এটাকে একটু ভাজবো। এইভাবে করে আমি যেভাবে করছি এভাবে করে শুটকি রান্না করে খেয়ে দেখো যে কতটা মজা হয়। আগে কোনো গুঁড়া মশলা ইউজ করবা না, আগে তেলের ভিতরে ঠিক এরকমের সব কিছু ভেজে নেবা। প্রথমে পেঁয়াজটাকে ভাজবা, তারপর রসুন ভাজবা, তারপরে আলু দিয়ে আলুটাকে একটু ভাজবা, তারপরে শুটকি ভালো মতো, শুটকি কিন্তু অনেক টাইম ওয়াশ করতে হবে বেশি বেশি পানি দিয়ে, কারণ শুটকির ভিতরে কিন্তু এক ধরনের মেডিসিন থাকে সেই জন্য। তো শুটকি আসলে আমরা তেমন একটা খাই না কখনোই, বেশি একটা খাওয়াই হয় না, খুব কম। তো এটা লইটে শুটকি। তো যখন একটু ভাজা ভাজা হবে ঠিক ওই টাইমে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। তো আমি যেটা করেছিলাম, আমি আস্ত জিরা তেলের ভিতরে দিয়েছিলাম সবার প্রথম, যার জন্য জিরার গুঁড়া আর ইউজ করিনি, ধনিয়াটা দিয়েছি। তো এইভাবে আমি যেভাবে করেছি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা শুটকি পছন্দ করো, এইভাবে করে খেয়ে দেখো। আর কোনো পানি ছোঁয়াবা না, এই যে রান্নাটা করবা একদম পানি ছাড়া। এই মশলাটা দেওয়ার পরও কিন্তু কোনো পানি দিবা না, একদম তেলের ভিতরে এভাবে করে ঢেকেই করতে হবে। তো ঢেকে করতে করতে দেখবা আস্তে আস্তে, এবং চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, আস্তে 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 খুব সুন্দর এরকম হয়ে যাবে। তো আজ কত যে সুন্দর হয়েছে, আর খেতে যে কত মজা লাগে। আর দেখো, অনেক দিন পর একটু শুটকি নিয়েছি, যদিও একটু বেশি তেল দিয়ে করেছিলাম, তেলটা আমি চেষ্টা করেছি না নেওয়ার। আর রসুনটা গলে গিয়েছে, অনেক রসুন দিয়েছি কিন্তু, আস্ত রসুন, আবার কাটা রসুনও দিয়েছি। আজকে দুপুর রাত দোনোবেলার খাবারটাই ছিল অন্য রকমের এবং অনেক মজাদার। তো মাঝে মাঝে আসলে মাছ মাংসও খেতে ভালো লাগে না, তখন মনে হয় এরকম ভর্তাবাজি দিয়ে, একটু শুটকি দিয়ে মজা করে একটু ভাত খাই। তো যাই হোক, মনটা যেহেতু খারাপ, খাওয়া দাওয়ার প্রতি আসলে ওরকম নেশা ছিল না, কিন্তু খেতে তো হয়, মানুষের না খেয়ে তো থাকা যায় না, সেই জন্যই খাওয়া। চাচির অসুস্থতা আসলে মনটা অনেক বেশি খারাপ। আর এই যে ডালটাও খুব মজা হয়েছে, অনেক টাইম নিয়ে ডাল রান্না করলে, মসুরির ডাল, সেই ডাল খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি ডালটা অনেক টাইম নিয়ে রান্না করি। এরকম শুটকি আর নামো, আমি তো জানো শুটকি খাই না, জাস্ট তোমার হাতের খাই। আর এই যে তুমি এরকম করে রান্না করো, ওই দিকে খাই, এত মজা। আগের বার একবার করলা, খেল নাই? তখনও তো খাইলাম খুব মজা করে। অনেক মজা হয়েছে, অনেক অনেক। শুটকি কেউ রান্না করতে পারে না, নো ওয়ান্ডার আমি বাইরে শুটকি খাই না। অনেক মজা হয়েছে। তুমি তো খাও নি একবার। আচ্ছা, তোমার কাছে কেমন লেগেছে? রিয়েলি গুড। সে শুধু শুটকি, খালি শুটকি খাইয়ে ফেলছে, দেখছো? এত মজা পছন্দ করে, এত পছন্দ করে। আমি তো আস্তে আস্তে খাইতেছি যদি শেষ না হয়। আমিও সেম না, সেই রকম হয়েছে। গার্লিকটা, রসুনটা এত সুন্দর লাগে। হ্যাঁ, রসুনটা একদম গলে গেছে, না নরম হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করো। মা আসসালামা।